সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মহামারী স্ক্যাবিসের হাত থেকে আপনার বাচ্চাকে কিভাবে রক্ষা করবেন। তাহলে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে স্ক্যাবিস নামক একটা অসুখ বাচ্চাদের মধ্যে মহামারী আকারে ছড়িয়েছে। এখন চিন্তিত মা বাবারা যে কিভাবে বাচ্চাদেরকে স্ক্যাবিসের হাত থেকে বাঁচাবেন। তো বাচ্চাদেরকে এই রোগটার হাত থেকে বাঁচানোর আগে মা বাবাদেরকে কিছু জিনিস জানতে হবে। সেটা হচ্ছে যে প্রথমত এই অসুখটা শুরু হয় মোটামুটি হাত বা পায়ের আঙুলের যে মাঝখানে ফাঁকা রয়েছে সে ফাঁকা অংশের মধ্যে লাল লাল র্যাশের মতো। এছাড়া গায়ের মধ্যে ফুসকুড়ির মতো, ফুসকুড়ির মুখে পানি থাকে। এছাড়া পুরো শরীর চুলকাতে থাকে, লাল হয়ে যায়। তো এই সমস্যার হাত থেকে রক্ষা করার জন্য অবশ্যই বাচ্চাকে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। প্রতিদিন আপনার বাচ্চাকে গোসল করাবেন এবং গোসলের সময় খুব ভালোভাবে তার গাটাকে মেজে দেবেন। করোনা মহামারী চলাকালীন আমরা যেরকম নিয়মিত হাত ধুয়েছি হ্যান্ড ওয়াশ দিয়ে, সেরকম বাচ্চাকে চেষ্টা করবেন বাসায় থাকুক, বাহিরে যাক, বাহিরে থেকে বাসায় আসুক, কিছুক্ষণ পরপরই বাচ্চার হাতটাকে ধুয়ে দিতে। কারণ কি হাতের মাধ্যমেই কিন্তু বিশেষ করে রোগগুলো ছড়ায়। বাচ্চারা যে কোনো জিনিস এটা ওটা হাত দিয়ে ধরে এবং তারা সেটা মুখে পুরে দেয়, আর এর ফলে রোগগুলো খুব ইজিলি কিন্তু বাচ্চাদেরকে আক্রমণ করে বসে। সেজন্য বেশি বেশি করে বাচ্চার হাতটা যদি ঘন ঘন ধুইয়ে দেন তাহলে হাতটা পরিষ্কার থাকলো। পাটাও ধুয়ে দেবেন, যেহেতু হাত পা দুটোর ফাঁক থেকে এই রোগগুলো তৈরি হয়, সেজন্যই পাটাও ভালো করে ধুয়ে দেবেন, বাচ্চা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এছাড়াও যেটা করবেন, ভিটামিন সি সমৃদ্ধ খাবার বেশি বেশি করে খাওয়াবেন, কারণ ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন সি এই ধরনের কোষপাচারের হাত থেকে খুব ভালো কাজ করে। পাশাপাশি বাচ্চার খাদ্য তালিকায় প্রোটিন জাতীয় খাবার রাখবেন এবং মৌসুমি ফলমূল শাকসবজি রাখবেন। মৌসুমি ফলমূল শাকসবজিগুলো বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করবে। আর বাচ্চাকে সবসময় যেটা করবেন সেটা হচ্ছে ঘামাতে দেবেন না। বাচ্চার যেন ঘাম না হয় এই জন্য বাচ্চাকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন। এবং সবচেয়ে ভালো হয় বাচ্চার পুরো শরীরে সবসময় পাউডারটা মেখে রাখবেন। যে কোনো ভালো ব্র্যান্ডের পাউডার ইউজ করবেন। এতে কি হবে যে পাউডারের ফলে বাচ্চা আর খুব বেশি ঘামাবে না। বাচ্চাকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন বেশি বেশি। যেহেতু এখন প্রচণ্ড গরম পড়ছে, সেজন্য বাচ্চাকে অবশ্যই ঠান্ডা স্থানে রাখবেন এবং ঠান্ডা খাবার দেবেন। তবে তার মানে এটা নয় যে ফ্রিজের খাবার দেবেন। ফ্রিজের খাবার যদি দেন তাহলে গরমে ঠান্ডায় তার আরও বেশি সর্দি কাশি হবে। নর্মাল টেম্পারেচারে থাকা খাবারই দিবেন। বেশি বেশি করে পানি দিবেন, পানি জাতীয় ফলগুলো দেবেন, ডাবের পানি দিতে পারেন। পানি জাতীয় খাবারগুলো বেশি দিলে মোটামুটি বাচ্চার শরীরটা হাইড্রেটেড থাকবে এবং বাচ্চা সুস্থ থাকবে। আর যদি দেখেন যে কারো বাচ্চার এরকম লাল র্যাশ বেরিয়েছে বা ফুসকুড়ি বেরিয়েছে, তাহলে আপনারা ফার্মেসি থেকে জিজ্ঞেস করে কোনো ওষুধপত্র না দিয়ে আপনারা বাচ্চাকে ডক্টরের কাছে নিয়ে যাবেন। ডক্টর চেক করে বলবেন যে এটা কি আসলে স্ক্যাবিস নাকি সাধারণ কোনো সমস্যা। যদি সাধারণ অ্যালার্জিজনিত সমস্যা বা গরমের জন্য হয়ে থাকে তাহলে তো সে মতে ডাক্তার আপনাকে ওষুধপত্র দেবেই। আর যদি স্ক্যাবিস হয়ে থাকে তাহলে সেটার জন্য স্পেশাল ঔষধ দেবে। এক কথায় বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং বাচ্চার খাদ্য তালিকায় ভিটামিন সিটা বেশি রাখবেন। তাহলে ইনশাল্লাহ আপনার বাচ্চাকে আপনি এই রোগের হাত থেকে বাঁচাতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।